দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ জমা পড়ার পর থেকেই এ নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ থেকে শুরু করে বেসরকারি খাতের অগণিত চাকরিজীবীরা। নবম পে স্কেল বাস্তবায়ন হলে দেশের মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং সেই সাথে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে আয় ও সুযোগ সুবিধার বৈষম্য আকাশচুম্বী হবে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত এই বিশাল ব্যয়ের বোঝা মেটাতে সরকারকে বাধ্য হয়েই বিপুল পরিমাণ ঋণ করতে হবে, যা দীর্ঘমেয়াদের দেশের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে দেশের সরকারি চাকরিজীবীরা মোট ২০টি গ্রেডে বেতন ও ভাতা উত্তোলন করে থাকেন এবং অষ্টম পে স্কেলের আওতায় বর্তমানে তাদের সর্বনিম্ন অর্থাৎ ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা নির্ধারিত রয়েছে। ২০১৫ সালের পর থেকে প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির সুবিধাও চালু রয়েছে, কিন্তু জাতীয় বেতন কমিশন এবার নবম পে স্কেলের আওতায় সরকারি কর্মচারীদের বেতন ১০৫% থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধির এক বিশাল সুপারিশ করেছে, যা নজিরবিহীন। পে কমিশন থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নতুন পে স্কেল যদি হুবহু বাস্তবায়ন করা হয় তবে সরকারি চাকরিতে প্রবেশের সর্বনিম্ন ধাপে বা ২০তম গ্রেডে বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বেড়ে দাঁড়াবে ২০,০০০ টাকায়, যা বর্তমানের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে প্রশাসনের সর্বোচ্চ ধাপে বা প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ৭৮,০০০ টাকার পরিবর্তে পৌঁছে যাবে ১,৬০,০০০ টাকায়। একইভাবে অন্যান্য গ্রেডেও ব্যাপক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যেমন দ্বিতীয় ধাপে যেসব কর্মকর্তা বর্তমানে ৬৬,০০০ টাকা মূল বেতন পাচ্ছেন, নতুন পে স্কেল কার্যকর হলে তারা পাবেন ১,৩২,০০০ টাকা, যা তাদের বর্তমান আয়ের দ্বিগুণ। চতুর্থ ধাপে কর্মরতদের বেতন ৫,৫৬,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১,১৩,০০০ টাকায় এবং দশম ধাপের কর্মকর্তাদের বেতন ১৬,০০০ টাকার পরিবর্তে ৩২,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ প্রতিটি গ্রেডের মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি করার প্রস্তাব করা হয়েছে নবম পে স্কেলে, যা সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর হলেও দেশের অর্থনীতির জন্য চিন্তার বিষয়। এই বিশাল বেতন বৃদ্ধির প্রস্তাবে বেসরকারি খাতের কর্মীদের মাঝে তীব্র অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে, কারণ তারা মনে করছেন এর ফলে সমাজে এক বিশাল বৈষম্য তৈরি হবে। বেসরকারি খাতের কর্মীরা অভিযোগ করছেন যে সরকারি খাতে যে হারে বেতন ও সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে তার সাথে বেসরকারি খাতের কোনো সামঞ্জস্য নেই এবং এই দুই খাতের বেতনের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান তৈরি হচ্ছে। তাদের মতে অন্যান্য সেক্টর বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের আয় সেই অনুপাতে বাড়ছে না, বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। এই বৈষম্য এখন আর শুধু পেশাগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং এটি মানুষে মানুষে এবং পরিবারে পরিবারে ছড়িয়ে পড়ছে, যা পুরো দেশের সামাজিক কাঠামোকে নড়বড়ে করে দিচ্ছে। বেসরকারি খাতের চাকরিজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে প্রাইভেট সেক্টরের একজন কর্মীকে সামান্য কিছু ছাড় বাদ দিয়ে তার আয়ের প্রায় সব কিছুর ওপরই আয়কর বা ট্যাক্স দিতে হয়, অথচ সরকারি কর্মকর্তারা যারা আছেন তাদেরকে শুধুমাত্র ৩টি কম্পোনেন্ট বা উপাদান ব্যতীত বাকি সব কিছুর ওপর কর অব্যাহতি বা এক্সেমশন দেওয়া আছে। এই কর ব্যবস্থার বৈষম্য এমনিতেই বিদ্যমান, তার উপর যদি সরকারি বেতন অস্বাভাবিক হারে বাড়ানো হয় তবে সেই বৈষম্য আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং সামাজিক অস্থিরতা বাড়বে। অর্থনৈতিক হিসাব নিকাশ বলছে বর্তমানে দেশে কর্মরত সরকারি চাকরিজীবী ও পেনশনারদের বেতন ও ভাতার জন্য সরকারের বাৎসরিক ব্যয় হয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা, কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারের অতিরিক্ত আরও প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে, যা বর্তমান ব্যয়ের প্রায় সমান। এই বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া সরকারের জন্য প্রায় অসম্ভব। অর্থনীতিবিদরা এই পরিস্থিতিকে স্ববিরোধী বা কন্ট্রাডিক্টরি বলে অভিহিত করছেন।
করছেন। তারা বলছেন সরকার একদিকে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য টাইট মনিটারি পলিসি বা সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করছে, যাতে বাজারে টাকার প্রবাহ কমে, কিন্তু অন্যদিকে আবার বেতন বাড়িয়ে বাজারে বিশাল অঙ্কের মানি সাপ্লাই বা টাকার প্রবাহ বাড়িয়ে দিচ্ছে। এই দুটি নীতি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক এবং এর ফলে সরকারের মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না, বরং মূল্যস্ফীতি আরও বাড়বে। সবচেয়ে বড় প্রশ্ন হল, এই বাড়তি ব্যয়ের জন্য যে বিশাল অঙ্কের অর্থের দরকার হবে তার যোগান আসবে কোথা থেকে, কারণ দিন দিন দেশে কর জিডিপির অনুপাত কমছে এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন সরকার রেভিনিউ কালেকশন বা রাজস্ব আদায়ে বারবার ব্যর্থ হচ্ছে এবং দ্রব্যমূল্য বা প্রাইস লেভেলও স্থিতিশীল রাখতে পারছে না। সরকারের প্রশাসনিক দক্ষতা বা এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কাঙ্ক্ষিত হারে বাড়ছে না, কিন্তু খরচের খাত দিন দিন বেড়েই চলেছে। এই বাড়তি খরচ মেটানোর জন্য সরকারকে হয় টাকা ছাপাতে হবে, নতুবা দেশি বা বিদেশি উৎস থেকে ঋণ বা বড়োইং করতে হবে। যদি সরকার ঋণের উপর নির্ভর করে তবে দেশের অর্থনীতির উপর চাপ আরও বাড়বে। ঋণ যদি বেশি বাড়ে তখন দেখা যাবে বাজেটের একটি বিশাল অংশ বা সরকারের আয়ের একটি বড় অংশ ঋণের কিস্তি বা ইনস্টলমেন্ট এবং সুদ পরিশোধ করতেই চলে যাবে। এতে করে উন্নয়নমূলক কাজের জন্য অর্থের টান পড়বে এবং দেশ আরও বেশি ঋণগ্রস্ত বা ঋণের ফাঁদে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে, যদি না মোট ট্যাক্স কালেকশন বা রাজস্ব আয় জাদুকরীভাবে বাড়ানো যায়। পরিসংখ্যান ব্যুরো ও সরকারি তথ্য বলছে বর্তমানে সারা দেশে সরকারি অফিসগুলোতে কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা প্রায় 14 লাখ এবং এর পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশন সুবিধাভোগী আছেন আরও প্রায় 9 লাখ, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 23 লাখ মানুষ সরাসরি রাষ্ট্রীয় কোষাগার থেকে এই সুবিধা পাবেন। এর বিপরীতে বেসরকারি খাতের তালিকাভুক্ত কর্মচারীর সংখ্যাই আছে প্রায় 46 লাখের মতো। তবে এর সাথে তৈরি পোশাক খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য অনাপ্রাতিষ্ঠানিক খাত যোগ করলে বেসরকারি ও শ্রমজীবী মানুষের এই সংখ্যা দাঁড়াবে কয়েক কোটিতে। এই কোটি কোটি মানুষ যারা রাষ্ট্রীয় বেতন পান না, তারা নতুন পে স্কেলের ফলে সৃষ্ট মূল্যস্ফীতির বা দ্রব্যমূল্যের আগুনের আঁচে পুড়বেন। অর্থাৎ গুটি কয়েক মানুষের সুবিধা নিশ্চিত করতে গিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই বিশেষজ্ঞরা মনে করছেন বেতন বৃদ্ধির আগে অর্থনীতির সক্ষমতা এবং সাধারণ মানুষের কথা বিবেচনা করা অত্যন্ত জরুরি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।